সন্ধ্যা বন্ধুরা। দেখো চা চাপিয়ে দিয়েছি, একটু চা খেয়ে নিই। সন্ধ্যে তো হয়েই গেছে, সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। এবার একটু এই যে চা, দেখেছো একদম কড়া করে চা। তোমরা কে কে খাও জানি না, আমি কিন্তু কড়াই খাই চা। তো একটু চা করে নিয়েছি, এবার একটু খাবো। খেয়ে বড় মেয়ে আসছে, ও বললো ফোন করে যে মা একটু চিকেন স্টু বানাবে। তো তার জন্য একটু চিকেন স্টু বানাবো বলে আবার রেডি করে নিই। তো দেখাবো, চলো আগে চাটা করে নিই, করে নিয়ে চিকেন স্টুটা করবো। আর তো দুপুরে তো নিরামিষ রান্না করেছিলাম, তো দুপুরে রান্না সবই আছে। আর ভাতেও জল ঢেলে রেখেছি। হ্যাঁ, তো ধরো দুপুরে তো মুগ ডাল ছিল, তো রাতে তো আর এগুলো মুগ ডাল ফুগ ডাল খাওয়া হবে না, জল ঢালাই ভাত খাওয়া হবে। তো জানি না কী দিয়ে ভাত খাবে, যেহেতু স্যাটারডে, সেহেতু ধরো আমি আর ওর বাবা তো খাবো না। তো ও তো নিরামিষই খায়, তো হয়তো পেঁয়াজ টিয়াজ খাবে না। জল ডালা ভাত, লেবু লঙ্কা মেখে, আর ওই যে তরকারিটা করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে আর কী বলে ছোলার ডালে বড়া করে, ওইটাই আছে। এই যে দেখো, হ্যাঁ দেখো এতটা তরকারি রয়ে গেছে। ওইটা দিয়ে হয়তো জল ডালা ভাত খাবে। আর ওই যে মেয়ের জন্য, এবার দু মেয়েই চিকেন স্টু খাবে, ও খাবে চিকেন স্টু। তো ওর জন্য একটু চিকেন স্টু করবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে দেখাই আমি কীভাবে চিকেন স্টুটা করি। একদম সহজে, একদম সহজ পদ্ধতি, একদম 10 মিনিটের মধ্যে হয়ে যাবে চিকেন স্টুটা। আর খাওয়াও খুব ভালো। যে হারে গরম পড়েছে, মানে কী যে খাবে মানুষ তার ঠিক নেই। আমার যা অবস্থা, আমি তো তোমাদের সামনে আসতেই পারছি না, এত বিচ্ছিরি অবস্থা আমার। জানো, আমাকে একদম মানে দেখলে একবার ভূতনির মতো মনে হবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে আমার একদম সাজগোজ করতেও ভালো লাগছে না এই গরমের চাটা। চলো দিয়ে দিই চাটা ওকে। চলে এসেছি চা খেয়ে একটু বসেছিলাম বারান্দায়, কারণ আজকে তো প্রচণ্ডই গরম। তো চলো চিকেন স্টুটা করতে হবে। আমি এই সবজিটা কেটে রেখেছিলাম, বাড়িতে যেটুকু সবজি ছিল তাই দিয়ে আজকে স্টুটা করছি। সেরকম কিছু নেই, তাই একটু পেঁপে, গাজর, একটু আলু, আর এই যে 2 কুচো বিনস পেয়েছি, বিনসটা নষ্ট হয়ে গেছে ঘরে থেকে, একটু কাঁচা লঙ্কা, টমেটো এই দিয়েছি, আর কিছুই না। আর তোমার এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর রসুন কুচিয়ে নিয়েছি। ব্যাস, স্টুতে আর কিছুই লাগবে না। আর এদিকে একটু চিকেন আছে, চিকেনটা একটু বেশি নিয়ে নিয়েছি, আর কিছু না। চলো তাহলে করে নিই, তোমরা দেখো তাহলে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক। তারপরে কড়াইয়ে পুরো 1 চামচ তেল দিয়ে দিয়েছি। ব্যাস, আর তেলটা দিয়েছি তোমার সয়াবিন অয়েল, মানে হোয়াইট অয়েল দিয়েছি। আর একটু গরম হয়ে গেছে তেলটা, গরম হয়ে যাওয়ার পর তেলটার মধ্যে এইবার দেবো একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিই। তারপরে দেবো পেঁয়াজটা। তো চলো দেখো দিয়ে দিয়েছি। এবার আগে পেঁয়াজগুলো দেবো বললাম, কিন্তু না, এটা পেঁয়াজটা আগে না, আগে আমি রসুন কুচোটা দিয়ে আর আদা কুচিটা দিয়ে একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নিলাম। তারপরে যখন একটু স্মেলটা উঠলো আদা রসুনের, তারপরে আমি পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে একদম কিন্তু লাল করে ভাজা একদমই যাবে না, একটু নাড়াচাড়া করে একটু মানে বাদামি বাদামি হবে, তাহলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এটা তো ধরো স্টুয়ের পেঁয়াজ, এত ভাজতে হয় না। এরপরে আমি দিচ্ছি চিকেনগুলো। আর দেখো চিকেনগুলো আমি কিন্তু একদমই বেশ বড় বড় পিস করে নিয়েছি, কেননা স্টু করব বলেই এটা একটু বড় বড় পিস করতে হয়। আর যদি এমনি নর্মাল করো তাহলে একটা এমনি মিডিয়াম পিস করলেই হবে, কিন্তু আমি একটু স্টুতে বড় বড় পিস করেই দিই। এইবার চিকেনটাকে একটু এই পেঁয়াজের সাথে একটু ভাজবো। চিকেনটা যখন একটু সাদা সাদা হয়ে আসবে, তারপরে আমি এটার মধ্যে একটু দেখো নুন দিয়ে দিলাম, আর একটু দেবো সামান্য হলুদ। তো এইবার সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে আবার নাড়াচাড়া করব। কিন্তু এইবার নুন দিলেই দেখবে কেমন চিকেনটা দিয়ে জলটা বেরিয়ে গেছে। তার জন্যই চিকেনটাকে আগে একটু ভেজে নিতে হবে। একটু গাটা চিকেনের সাদা সাদা হয়ে যাবার পরই কিন্তু নুন আর হলুদটা দিতে হবে। তবে খুবই এটা চটজলদি রান্না, 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। আর যদি প্রেশার কুকারে করো তাহলে তো একটা সিটি দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। যারা একদম মানে নতুন নতুন রান্না করে তাদের ক্ষেত্রে খুব ভালো। আর এটা তো খুবই হেলদি খাবার, এটা খেলে পরে শরীরে মানে কোনো ক্ষতি তো হবেই না, বরং প্রচুর উপকার এগুলো। আর এত গরম পড়েছে তার উপরে। চলো এইবার সবজিগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। আলু, পেঁপে, গাজর এগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। আর 2-3টে যে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি সেটাও একদম দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে সবজির সাথে চিকেন একবারে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। চলো এটুকু করি, তারপরে এদিকে দেব জল। এখন কিন্তু আমি টমেটোটা দিইনি, টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা আমি দেব।
তো কেননা টমেটোটা এখন যদি দিতাম তাহলে কিন্তু একদমই টমেটোটা গলে যেত, যার জন্য কিন্তু আমি টমেটোটা দিইনি। আর টমেটোটা দিয়েছি এই কারণেই, টমেটোটা বেশ টক টক হয় দিলে পরে, আর টমেটোটা একদম গলেও যাবে না তার জন্য। তো চলো এইবার টমেটোটা আমি দিয়ে দেবো। দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। আর আমি দেখো এইখানে 1.5 খানার মতো টমেটো দিয়েছি, আর 2 কুচি বিনস পড়েছিল, কারণ বিনসটা আমার পুরোই নষ্ট হয়ে গেছিলো, তাই জন্যই 2-3 কুচো বিনস ছিল, সেটাই আমি এখন দিয়ে দিলাম। চলো এবার একটু সামান্য নাড়াচাড়া করে নেব। আর দেখো নুন দেওয়ার পর কতটা জল বেরিয়ে গেছে। তো চলো আমার তো এদিকটা হয়ে গেছে, আর এদিকে আমি গরম জল চাপিয়ে দিয়েছি। গরম জল, আমি তো মাংস সবসময় গরম জল দিই, তো যে কোনো মাংস রান্না করার সময় কিন্তু আমি গরম জল দিয়েই করি। গরম জল দিলে মাংসতে টেস্ট খুব ভালো আসে, তার জন্য আমি গরম জল দিয়েই করি। তো চলো এদিকটা তো হয়ে গেছে, এইবার আমি গরম জলটা মাংসে দিয়ে দেবো। আর পরিমাণে একটু জলটা বেশিই লাগবে, কারণ এটা তো স্ট্রু, আর এটাতে ঝোলটা অনেক বেশি থাকবে, স্যুপটা অনেকটা বেশি থাকবে, যার জন্য। আর এটা সেদ্ধও কিন্তু আরেকটু দেরি হবে সেদ্ধ হতে। তো চলো, আর যদি বললাম প্রেসার কুকারে যারা করবে তারা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হয়, কিন্তু আমি আজকে প্রেসারে দিলাম না। প্রেসারে দিলে সবজিগুলো খুব নরম হয়ে যায়, যার জন্য আমার বাড়িতে আবার প্রেসারে দিলে পরে খুব একটা খেতে চায় না। তো চলো আমার মোটামুটি কিন্তু রেডি হয়েই এসছে। এইবার একটু ফোটার পর চিকেনটা একদম রেডি হয়ে যাবে। দেখো চিকেন এবার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, যেহেতু একটু হলুদ দিয়েছি, দেখো বেশ চিকেনটা রং দেখো হয়ে গেছে। আর তার উপরে নামাবার আগে একটু গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে, তাহলে প্রচণ্ড সেন্ট হবে। আর এই গুঁড়ো গোলমরিচটা দিয়েই কিন্তু একদম বন্ধ, গোলমরিচ দিয়ে কিন্তু আর ফোটানো চলবে না। তাহলে চলো বন্ধুরা, রাত হয়েছে, মেয়েও এসে গেছে, ও রেডি হয়ে বসে আছে, ওকে এবার খেতে দিয়ে দিই। তাহলে আজকের আমার এই স্টু রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই এভাবে স্টুটা করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর স্টুতে যদি একটু বাটার দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগবে, কিন্তু যেহেতু আমার মেয়ে ডায়েট করছে, তার জন্য আমি দিলাম না বাটারটা, ওই 1 চামচ সাদা তেল দিয়েই করেছি। তো চলো দেখি মেয়ে খাক, খেয়ে কেমন হয়েছে ওই বলতে পারবে। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক করতে যেন ভুলো না, আর বন্ধুরা সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আর গরমে তোমরা কেমন আছো জানিও। আর একটা কথা বলছি যে গরমে তো সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো আর একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে ভিডিও বড় করছি না, কারণ ভিডিওতে ভিউজ একদমই হচ্ছে না, যার জন্য। তবে ভিডিও ওই জন্যই বড় আমি আর করছি না। আর ভিডিও করতে, তোমরা যারা ভিডিও করো তারা তো জানো খুবই কষ্ট করে করতে হয়। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি।